আমি নিজেকে প্রশ্ন করি, তারা কি একে অপরের সমান হতে পারে? কখনোই না। আমি গভীরভাবে উপলব্ধি করি যে মানুষের মর্যাদা ও অবস্থান কখনোই এক নয়। তাদের স্তর ভিন্ন, তাদের মান ভিন্ন, তাদের গন্তব্যও ভিন্ন। একজন এগিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে, আর অন্যজন ধীরে ধীরে আল্লাহর গজব নিজের ওপর ডেকে আনছে। এই দুই পথ কখনো এক হতে পারে না। এই দুনিয়াতেই যেমন তাদের পথ আলাদা, তেমনি আখিরাতেও তাদের পরিণতি সম্পূর্ণ ভিন্ন হবে। আমি লক্ষ্য করি, আখিরাতের এই স্তরবিন্যাসের প্রতিফলন দুনিয়াতেও বিদ্যমান। কবরের মধ্যেও স্তর রয়েছে। মুমিনদের মধ্যেও সবাই এক স্তরের নয়। আমি স্মরণ করি, সাহাবায়ে কেরামের মধ্যেও মর্যাদার স্তর নির্ধারিত ছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বোচ্চ মর্যাদায় অবস্থান করেন। এরপর পর্যায়ক্রমে আশারায়ে মুবাশশারার অন্যান্য সাহাবীগণ, তারপর বদরে অংশগ্রহণকারী সাহাবীগণ, এরপর অন্যান্য সাহাবীগণ। আমি বুঝতে পারি, এই স্তরবিন্যাস মানুষের বানানো নয়, বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। আমি এটাও উপলব্ধি করি যে এমনকি মুনাফিকদের মধ্যেও সবাই একরকম ছিল না। তাদের মধ্যেও বিভিন্ন স্তর ছিল। একইভাবে কাফিরদের মধ্যেও সবাই একই পর্যায়ের ছিল না। কেউ ছিল চরম শত্রু, কেউ ছিল তুলনামূলক কম শত্রুতা পোষণকারী। অর্থাৎ মানুষ তার নিয়ত, আমল ও অবস্থানের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসব কিছুই সুস্পষ্ট। তিনি প্রত্যেকের কাজ দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং তার ভিত্তিতেই মর্যাদা নির্ধারণ করছেন। আমি লক্ষ্য করি, এই গুরুত্বপূর্ণ বিষয়টি কুরআনের অন্য স্থানেও আলোচিত হয়েছে। বিশেষ করে সূরা আল বাকারায় এই বিষয়টি 2 জায়গায় এসেছে। সূরা আল বাকারার আয়তন সূরা আলে ইমরানের দ্বিগুণ। সেখানে মোট 40টি অংশে রয়েছে, আর সূরা আলে ইমরানে রয়েছে 20টি অংশ। আমি দেখি, সূরা আল বাকারার ৫ম অংশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের দোয়ার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। আবার ৮ম অংশে একই বিষয়ে আরও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আমি এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মৌলিক দায়িত্ব ছিল। প্রথমত, তিনি আল্লাহর আয়াত মানুষের কাছে তিলাওয়াত করতেন, অর্থাৎ কুরআনের মাধ্যমে দাওয়াত দিতেন। দ্বিতীয়ত, তিনি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতেন। আমি উপলব্ধি করি, এই আত্মশুদ্ধির প্রধান মাধ্যমও ছিল কুরআন। কুরআনই মানুষের অন্তরের ব্যাধির চিকিৎসা এবং আত্মার রোগের শিফা। তৃতীয়ত, তিনি মানুষকে কিতাব শিক্ষা দিতেন। চতুর্থত, তিনি হিকমাহ শিক্ষা দিতেন, অর্থাৎ শরীয়তের বিধানগুলোর অন্তর্নিহিত প্রজ্ঞা মানুষের সামনে স্পষ্ট করে দিতেন। আমি গভীরভাবে চিন্তা করি, আল্লাহ তাআলার বিধান মানুষ মানলে আল্লাহর কোনো লাভ হয় না। বরং এর সব উপকার ফিরে আসে মানুষের নিজের কাছেই। কোনো কাজ করলে মানুষের কল্যাণ হয় এবং কোনো কাজ করলে মানুষের ক্ষতি হয়, সেই হিকমাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছিলেন। এভাবেই তিনি একটি অজ্ঞ ও পথভ্রষ্ট জাতিকে একটি সচেতন, পরিশুদ্ধ ও সুসংগঠিত উম্মাহতে রূপান্তরিত করেছিলেন। আমি উপলব্ধি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর এক বিরাট অনুগ্রহ করেছেন। তিনি তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন। যদি তিনি অন্য কোনো জাতি থেকে রাসূল পাঠাতেন, তাহলে ভাষা, সংস্কৃতি ও মানসিকতার কারণে মানুষ সেই বার্তা বুঝতে পারত না। কিন্তু আল্লাহ তার অসীম দয়ায় তাদেরই মধ্য থেকে শেষ নবীকে পাঠিয়েছেন, যেন মানুষ সহজেই সেই বার্তা গ্রহণ করতে পারে। এরপর আমি উহুদের যুদ্ধের প্রসঙ্গে আসি। আমি দেখি, এই আয়াতগুলো মূলত উহুদের ঘটনার ওপর একটি গভীর বিশ্লেষণ। সেই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং অনেকেই আহত হয়েছিলেন। এতে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, এই বিপর্যয় কোথা থেকে এল? আল্লাহ কি আমাদের সঙ্গে ছিলেন না?
আমরা তো মুমিন, তাহলে কেন এই ক্ষতি হল? আমি লক্ষ্য করি, আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব অত্যন্ত স্পষ্টভাবে দিয়েছেন। তিনি বলেছেন, এই বিপর্যয় তোমাদের নিজেদের কারণেই এসেছে। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছিলেন। তোমরা যখন শৃঙ্খলা বজায় রেখেছিলে, তখন তোমরা শত্রুদের পরাজিত করছিলে। কিন্তু যখন তোমরা শিথিলতা দেখালে, নেতৃত্বের আদেশ নিয়ে মতভেদে জড়ালে এবং নির্দেশ অমান্য করলে, তখনই এই পরিণতি নেমে আসে। আমি বুঝতে পারি, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম ছিল না, বরং মানুষের নিজেদের ভুলের ফল। বদরের যুদ্ধে মুসলমানরা শত্রুদের দ্বিগুণ ক্ষতি করেছিল, ৭০ জনকে হত্যা করেছিল এবং ৭০ জনকে বন্দী করেছিল। উহুদের যুদ্ধে মুসলমানরা ৭০ জন শহীদ হয়েছিলেন, কিন্তু কোনো মুসলমান বন্দী হয়নি। অর্থাৎ হিসাব করলে দেখা যায়, আল্লাহ তাআলার সাহায্য তখনও বিদ্যমান ছিল, কিন্তু সেই সাহায্যের শর্ত ছিল আনুগত্য ও শৃঙ্খলা। আমি এখান থেকে একটি চিরন্তন শিক্ষা গ্রহণ করি। আল্লাহর সাহায্য শর্তসাপেক্ষ। শুধু ঈমানের দাবি করলেই যথেষ্ট নয়। আনুগত্য, শৃঙ্খলা ও আত্মসমালোচনা অপরিহার্য। যখনই মানুষ নিজের ভুলের দায় আল্লাহর ওপর চাপাতে চায়, তখনই সে পথভ্রষ্ট হয়। আর যখন সে নিজের ভুল স্বীকার করে সংশোধনের পথে ফিরে আসে, তখনই আল্লাহর রহমত আবার নেমে আসে। এই উপলব্ধি আমাকে ঈমানের গভীর বাস্তবতার দিকে নিয়ে যায়। আমি নিজেকে প্রশ্ন করি, তাহলে কি আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন না? আল্লাহ কি আমাদের ছেড়ে দিয়েছিলেন? এই প্রশ্নগুলো যখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল, তখন আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দেন, তিনি যেন স্পষ্টভাবে বলে দেন, এই বিপর্যয় আসলে তোমাদের নিজেদের কৃতকর্মেরই ফল। এটি তোমাদের নিজেদের ভুল, নিজেদের গাফিলতি, নিজেদের শিথিলতা ও আল্লাহর প্রতি অঙ্গীকারে দুর্বলতার পরিণতি। আমি এখানে গভীরভাবে উপলব্ধি করি, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কুল্লু শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান। তিনি চাইলে তোমাদের এই ভুল ক্ষমা করে দিতে পারতেন। তিনি চাইলে কোনো শাস্তি আসত না, কোনো বিপর্যয়ই তোমাদের স্পর্শ করত না। কিন্তু আমি বুঝতে পারি, আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবেই তা করেননি। এর পেছনে ছিল গভীর হিকমা। আল্লাহ চেয়েছিলেন আমাদের শিক্ষা দিতে। তিনি চেয়েছিলেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে, ঈমান কেবল মুখের দাবির বিষয় নয়। তিনি চেয়েছিলেন প্রকৃত মুমিনদের আর মুনাফিকদের মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিতে। আমি উপলব্ধি করি, যদি কোনো পরীক্ষা না আসে, যদি কোনো কষ্ট, বিপদ বা সংকট না আসে, তাহলে সবাই নিজেকে মুমিন বলে দাবি করবে। তখন সবাই সমান মুমিন বলে মনে হবে। কিন্তু বাস্তবে তা নয়। আমি গভীরভাবে উপলব্ধি করি, আসলে এই পরীক্ষা, এই বিপদ, এই কষ্টে মানুষকে আলাদা করে দেয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমেই স্পষ্ট হয়ে যায়, কে সত্যিকার অর্থে ঈমানদার, আর কে কেবল ঈমানের দাবি করে কিন্তু অন্তরে প্রকৃত বিশ্বাস ধারণ করে না। এমন ঈমান, যা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা যেটাকে প্রকৃত ঈমান হিসেবে চিহ্নিত করবেন, সেই ঈমান তাদের মধ্যে থাকে না। আল্লাহ তাআলা বলেন, আমরা সর্বশক্তিমান। আমরা চাইলে সবকিছু ক্ষমা করে দিতে পারতাম। চাইলে তোমাদের উপর কিছুই আসত না। এটা আমাদের জন্য কোনো কঠিন বিষয় ছিল না। কিন্তু আমরা তা করিনি। এটি ছিল আমাদেরই সিদ্ধান্ত। আমি নিজেকে প্রশ্ন করি, কেন? এর উত্তর আমি বুঝতে পারি, এই সিদ্ধান্তের হিকমাহ পরবর্তী আয়াতগুলোতে ধীরে ধীরে প্রকাশ পাবে। আল্লাহ তাআলা আবার একই বিষয়কে ভিন্নভাবে ব্যাখ্যা করে বলেন, যেদিন দুই বাহিনী পরস্পরের মুখোমুখি হয়েছিল, সেদিন যা কিছু তোমাদের উপর আপতিত হয়েছে, তা সবই আল্লাহর অনুমতিতেই ঘটেছে। আল্লাহর ইচ্ছা ও অনুমতি ছাড়া কিছুই ঘটে না। আমি গভীরভাবে বিশ্বাস করি, একটি গাছের পাতাও আল্লাহর অনুমতি ছাড়া নড়ে না। তাহলে কিভাবে ৭০ জন মুসলমান শহীদ হতে পারে আল্লাহর অনুমতি ছাড়া? এটা কোনোভাবেই সম্ভব নয়।
আমি উপলব্ধি করি, এই ঘটনার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন প্রকাশ করে দিতে, কারা প্রকৃত মুসলমান, কারা আঘাত ও বিপর্যয়ের পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অটল থাকে, কারা কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বস্ত থাকে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্য বজায় রাখে। এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনদের পরিচয় স্পষ্ট করে দিলেন। আমি আরও উপলব্ধি করি, যখন প্রকৃত মুমিনদের পরিচয় স্পষ্ট হয়ে গেল, তখন একই সঙ্গে মুনাফিকদের চেহারাও উন্মোচিত হয়ে গেল। মানুষ পরিষ্কারভাবে দেখতে পেল, কারা সত্যিকার অর্থে বিশ্বাসী আর কারা কেবল সুযোগের সময় ঈমানের দাবি করে। এভাবেই সমাজের ভেতরে একটি সুস্পষ্ট বিভাজন তৈরি হল, একদিকে মুমিন, অন্যদিকে মুনাফিক। আমি মনে করি, এই আয়াতগুলো সরাসরি সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত, যা যুদ্ধের একেবারে শুরুতেই ঘটেছিল। আমি স্মরণ করি, আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গে থাকা ৩০০ লোক যুদ্ধক্ষেত্র ছেড়ে মদিনায় ফিরে গিয়েছিল। আমার উপলব্ধি অনুযায়ী এই আয়াতগুলো নিঃসন্দেহে সেই ঘটনাকেই ইঙ্গিত করছে। যখন তাদের বলা হয়েছিল, এসো আল্লাহর পথে যুদ্ধ করো, তখন তারা পিছু হটেছিল। আমি কল্পনা করি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে থাকা ৭০০ মুসলমান নিশ্চয়ই তাদের বলেছিল, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিগামানের দাবি করো। তাহলে এমন সংকটময় মুহূর্তে তাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? এই প্রশ্নই তাদের ঈমানের বাস্তবতা প্রকাশ করে দিয়েছিল। আমি এখান থেকে এই গভীর শিক্ষা গ্রহণ করি, ঈমান শুধু কথায় নয়, ঈমান প্রমাণিত হয় পরীক্ষায়, কষ্টে, ত্যাগে ও সংকটে। আর এই বাস্তব সত্যটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের সামনে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন।